ফিরাদ যা বলেছেন তাতে দলের অনুমোদন নেই। সম্প্রতি একটা সংগঠনের ডাকে শিক্ষা সম্মেলনে গিয়ে ফিরাদ বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব। সূত্রের খবর, ফিরাদের এই মন্তব্যকে দলের শীর্ষ নেতৃত্ব অনুমোদন দেয়নি। এমনকি স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরাদকে জানিয়ে দিয়েছেন বলেও তৃণমূল সূত্রে খবর। সাম্প্রতিককালে পরপর দুবার ধর্ম টেনে অবাঞ্ছিত মন্তব্য করে বিতর্ক তৈরি করায় সতর্ক করে দেওয়া হয়েছে ফিরাদকে। শুধু তাই নয়, ফিরাদ নিজেই মমতার তৈরি করা তৃণমূলে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। তারপরেও ফিরাদের এমন মন্তব্য দল অস্বস্তিতে পড়েছে বলে মনে করছে দল। ফিরাদের এই মন্তব্য বিভাজনে ইন্ধন এবং বিজেপিকে মেরুকরণের রাজনীতি করার উপাদান জুগিয়েছে বলে সরব হয়েছে বিরোধীরা। एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। ফিরাদের এহেন মন্তব্য তৃণমূলের অন্দরেও প্রশ্ন তুলে দিয়েছে। সূত্রের খবর, দলের একাংশের মধ্যে বারবার এই ধরনের মন্তব্য করে তৃণমূল নেত্রীর ভাবমূর্তিকেই কি আঘাত হানছেন না ফিরাদ? তারপরে রবিবার ফিরাদ অবশ্য বলেছেন তিনি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ, মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকবেন। তারপরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা ফিরাদের কথার ব্যাখ্যা দিয়েছেন। ফিরাদ হাকিম ঠিক কি বলেছেন পুরোটা একবার দেখে নিন। গোটা মুসলিম সমাজ, নতুন প্রজন্ম, তাদেরকে আরো বেশি করে শিক্ষিত করা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাদের কোয়ালিটি বাড়ানো, সরকারের বিভিন্ন জায়গায় পার্টিসিপেশনে আরো বেশি করে আসা, সেইটার উপর তিনি বলছিলেন। বলতে বলতে ওই ধরনের এমন একটা বাক্য গঠন করেছেন যা নিয়ে বিরোধীরা একটা বিকৃত প্রচার করছে। ফলে দয়া করে সেগুলো একটু দেখে নিন, এমন কোনো ভুল বোঝাবুঝি বিবৃতি কিছু দেবেন না যাতে আবার তার মধ্যেও বিরোধীরা কিছু সুযোগ পায়। আমি নিশ্চিতভাবে বলছি যে ববি হাকিম সেকুলার এবং তিনি মূলত যেটা বলেছেন সেটা মুসলিম ছেলে মেয়েদের আরো বেশি শিক্ষা এবং বিশেষভাবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়ে সিস্টেমের মধ্যে আরো বেশি করে আসা, সেটার উপরই কিন্তু উনি গুরুত্ব দিচ্ছিলেন। সেই সময়ের একটা বাক্য গঠন নিয়ে একটা বিতর্ক হচ্ছে। এই মন্তব্য নিয়ে বিরোধীরা অবশ্য মেরুকরণের অভিযোগেই সরব। তবে তৃণমূল কংগ্রেসও পাল্টা ড্যামেজ কন্ট্রোল শুরু করেছে। এখন দেখার এরপর ফিরাদ কতটা সংযত হন। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।